আমাদের পার্শ্ববর্তী দেশ সেই লাল কুত্তার বাহিনীর কারণে আমার দেশের 8টি জেলার প্রায় 30 লক্ষ মানুষ মাটি পানিতে হাবুডুবু খাচ্ছে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, হে ইন্ডিয়ার লাল কুত্তা, তুমি যদি আর ভবিষ্যতে ভাত খুলে দিয়ে আমার দেশের মানুষকে যদি হাবুডুবু খাওয়াও, পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমাকেও ফেরাউনের মতো হাবুডুবু খাওয়াইয়া পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে इंशाअल्लाह। हम वाज़े तौर पर होशियार कर देना चाहता हूँ, ऐ लाल कुत्ता, ऐ लाल कुत्ता, ऐ लाल कुत्ता, फिरौन का जैसा नतीजा हुआ था तेरा भी वैसा नतीजा होगा। फिरौन को अल्लाह ताला ने पानी में चुबा के मारा था। ऐ लाल कुत्ता मोदी, तुझे को लोगों ने फिरौन की तरह पानी में चुबा चुबा के मारेगा इंशाअल्लाह। हमारे देश का साबिक सरकार जिस तरह भागने का रास्ता नहीं मिला था, तुझे वैसा नतीजा होगा। भारत से निकलने की रास्ता भी तो नहीं पाएगा इंशाअल्लाह। हम मुसलमान हैं, हम मुसलमान हैं, किसी को डरते नहीं। हम मुसलमान हैं, अल्लाह को हम डरते हैं, मोदी को नहीं डरते, भारत को नहीं डरते, कोई हिंदू को नहीं डरते, कोई काफिर को हम नहीं डरते, सिर्फ अल्लाह का डरते हैं। अल्लाह का नारे सामने लेकर, मुंह में ज़बान में लेकर, अगर हम भारत में तिजावत करो, अगर भारत में चले जाओ तो हम 5 सिस्टर को हम आज़ाद कर लेंगे इंशाल्लाह, इसमें कोई शक नहीं। আমাদের দেশের কারণদের যদি সম্পত্তি দেশে বাহিরে সবকিছু বাজেয়াপ্ত করে যদি আমাদের রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয়, তাহলে আমাদের দেশ আর বাংলাদেশ থাকবে না। আমাদের বাংলাদেশটা সিঙ্গাপুরে পরিণত হয়ে যাবে। ঠিক না ঠিক? সবার না, 2-4-5 জনের টাকাও যদি এনে লাগানো হয়, আমাদের দেশে যদি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয়, এরপরেও আমাদের দেশটা পুরা বাংলাদেশটা গুলশান হয়ে যাবে। মুফতি ফজলুল হক কামিনী রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখো, আমাদের সমাজে আমাদের দেশের নেতারা যে সমস্ত টাকা আত্মসাৎ করছে, যা বাহিরে নিছে এবং যা তাদের ব্যাংক ব্যালেন্সে আছে, এই টাকাও যদি আমাদের দেশে ব্যবহার করা হয়, তাহলে আমাদের লন্ডন দেখে চাকচিক্যতা আশ্চর্য হওয়ার কিছু নাই, আমাদের দেশটাই লন্ডনের মতো হয়ে যাবে। কথাটা কিন্তু আরো 13-14 বছর আগের কথা। আমার আপনার বাংলাদেশের প্রায় 8টি জেলার প্রায় 30 লক্ষ মানুষ হাবুডুবু খাচ্ছে। এই হাবুডুবু খাওয়ার একমাত্র কারণ হলো